জি, আসসালামু আলাইকুম। আহ গ্রুপ মেম্বার আপনারা আশা করি ভালো আছেন। তো আজকে শনিবার আগামীকাল থেকে আমাদের নতুন আরেকটা সপ্তাহ শুরু হবে। আমি এর আগেই আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আ এই সপ্তাহের জন্য ক্যাশ ফ্রি রাখবেন। আমি জানি না আপনারা ব্যবসা করতে পেরেছেন কিনা? তবে আমি গত সপ্তাহে বেশ ভালো ব্যবসা করেছি। তো সাধারণত হয় কি ১ সপ্তাহে ভালো ব্যবসা করলে পরের সপ্তাহে ভুল সিদ্ধান্ত চলে আসে। তাছাড়া আমরা আগে থেকেই মার্কেটটাকে আগামী সপ্তাহে খারাপ যাবে এরকম একটা পূর্বাভাস দেওয়া ছিল আমার। আপনারা জানেন যারা আমার সাথে আছেন বিগত ১০-১২ দিন ধরে। তো আ এরকম পরিস্থিতিতে তারপরেও আপনারা গ্রুপ মেম্বার আপনারা আইটেম চান। তো সেরকম দিক থেকে বিবেচনা করে আমি আপনাদেরকে কিছু আইটেম দিব যে আইটেমগুলা পিওরলি টেকনিক্যাল এনালাইসিস করেই দেওয়া। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আইটেমগুলাতে কোথায় এন্ট্রি দিবেন, কোথায় স্টপ লস নিবেন এবং কোথায় টেক প্রফিট করবেন। আমি আবারও সতর্কতা দিই আগামী সপ্তাহটা খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। কোনো একটা অপ্রত্যাশিত সেক্টর হয়তো মিউচুয়াল ফান্ড বা লাইফ সেক্টর বা আম এ ধরনের কোনো একটা সেক্টর সামনে চলে আসতে পারে। সেক্ষেত্রে ভুগতে হতে পারে। তো ঠিক আছে। এমনকি কিছু ইন্ডিভিজুয়াল ব্যাংকও বেড়ে যেতে পারে। তো আমরা যেহেতু ওগুলা নিয়ে ব্যবসা করি না, সেহেতু ওটা নিয়ে আলোচনা না করি। আমাদের সা সা আমাদের ব্যবসাতে কিছু সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, বক্তব্য দীর্ঘ না করে আমি আজকের আইটেমগুলার নাম একটু বলে দিই। স্কয়ার নিট টেক্সটাইল সেক্টরের, কনফিডেন্ট সিমেন্ট, কেডিএস, গোল্ডেন সান এবং আইবিপি এই ২ টা আমাদের পুরাতন শেয়ার। আচ্ছা, তাহলে আমি এখন এর প্রত্যেকটা শেয়ারের ব্যাখ্যা দিব আপনাদেরকে। ১ম এই আমি স্কয়ার নিটটা নিয়ে আলোচনা করি। টেক্সটাইল সেক্টর হিসাবে বেশ ভালো করছে আরকি। স্কয়ার নিট দেখেন, আগামী সপ্তাহে খুব ইম্পোর্টেন্ট একটা জায়গায় সে দাঁড়ায় আছে। একটা রেজিস্ট্যান্ট জোনে সে দাঁড়ায় আছে। রেজিস্ট্যান্সটা ভাঙবে না ও আবার মার্কেট খারাপ হওয়ার প্রতিক্রিয়ায় নিচে পড়ে যাবে, এইটা আসলে এই মুহূর্তে বলা মুশকিল। তারপরেও কিছু টেকনিক্যাল বিষয়গুলো আমি আপনাকে ব্যাখ্যা করে দিই যাতে আপনারা বুঝতে পারেন এবং আগ্রহী হন এই শেয়ারটাতে। দেখেন, এইটা একটা মোমেন্টাম ক্যান্ডেল। এই মোমেন্টাম ক্যান্ডেলের ওরে বাবা! কোথায় গেল? এটা একটা এটা একটা মোমেন্টাম ক্যান্ডেল। এটা একটা মোমেন্টাম ক্যান্ডেল। এই মোমেন্টাম ক্যান্ডেলের মধ্যে এইটা একটা বেবি ক্যান্ডেল মানে ছোট ক্যান্ডেল। এটা মা ক্যান্ডেল, এটা হচ্ছে বাচ্চা ক্যান্ডেল। আ জাপানি ক্যান্ডেলস্টিকের ভাষায় এটাকে বলা হয় হারামি। তবে আমরা যারা এনালাইসিস করি অনেকে এটাকে ইনসাইড বার বলে। মানে এই ক্যান্ডেলটার মধ্যে এই ক্যান্ডেল। তার মানে এই ক্যান্ডেলটা গর্ভবতী। হারামি শব্দের অর্থ হচ্ছে জাপানে গর্ভবতী। তাহলে এইটা একটা সন্তান প্রসব করতে যাচ্ছে আগামী সপ্তাহে। এই সন্তান প্রসব করবে কিভাবে? এই যে এই বেবি ক্যান্ডেলের মাথা একটু আপনারা বুঝেন বিষয়টা। এই বেবি ক্যান্ডেলের মাথা হচ্ছে ৳২৬-২৭। তো ৳২৭ যদি উপরের দিকে উঠে যায়, তাহলে বেবিটা আ আ পৃথিবীতে আসলো, প্রসব হলো। তখন আমরা এই শেয়ারটাকে উপরের দিকে মুভমেন্টের দিকে নিয়ে যেতে পারবো। এট লিস্ট আপনাদের তখন টার্গেট কত হবে আমি বলি। তখন আমরা ট্রাকচার দেখব। ট্রাকচার কোথায় আছে? আমাদের ট্রাকচার আছে এই জায়গাতে দেখেন। এই জায়গাতে আমরা তখন ট্রাকচার পাবো। সেটা কততে আমি আঁকায় দেখাই দিই। সেটা ধরেন এট লিস্ট ৳৩৪ রেঞ্জে আমরা তখন শেয়ারটাকে সেল করতে পারবো। ও হবে কি? ও একটু উপরের দিকে উঠবে। ও উপরের দিকে উঠবে, ও উপরের দিকে যদি বাচ্চা প্রসব হয়, তাহলে ও উপরের দিকে উঠবে, উঠে এই জায়গাতে এসে একটু নামবে, নেমে এইখানে যাবে। কেমন? এখানে যাবে। তো আপনারা আ এখনো নিতে পারেন অথবা উপরে উঠে ব্রেকআউট হওয়া যারা অ্যাগ্রেসিভ তারা বাচ্চা প্রসব হওয়ার সঙ্গে শেয়ারে মার্কেটে এন্ট্রি দেয়। এবং এ ধরনের ইনসাইড বারের ক্ষেত্রে আমি ইনস্ট্যান্ট আ এন্ট্রি দেওয়ার পক্ষপাতী। অ্যা আর যারা আরেকটু ডিফেন্সিভ তারা হয়তো একটু দেখবেন উঠুক, উপরে ওঠার পরে তো একটা রিটেস্ট হয়। যেকোনো রিটেস্টে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট হচ্ছে ৳৩৩, আমাদের এন্ট্রি পয়েন্ট হবে ৳২৭। মানে আমাদের ৳৬ প্রফিট টার্গেট আর আমাদের স্টপ লস হবে হচ্ছে এই বেবি ক্যান্ডেলের গোড়া।
এটারও একটা ব্যাখ্যা আছে। বেবি ক্যান্ডেলের গোড়া একই জন্য বলছি। এই বেবিটা এই প্রায় যদি এই ক্যান্ডেলের নিচে নেমে যায় তাহলে বাচ্চাটা মৃত প্রসব হলো। এই শেয়ারটা তখন আবার এই জায়গাতে এসে আবার আরেকটা প্যাটার্ন তৈরি করবে। তার মানে এখানে কিছুদিন সময় নিবে। আমরা সময় দিতে যাব না। তাহলে আমাদের স্টপ লস হচ্ছে ৳25 নিয়ার মোর অর লেস ৳25 স্টপ লস। আমাদের ৳2 স্টপ লসের এগেইনস্টে প্রফিট করব ৳6 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা এই শেয়ারটাতে পাচ্ছি এই ঝুঁকিপূর্ণ মার্কেটেও। সুতরাং আমি আসলে আশা করি আপনাদেরকে বুঝাই দিতে পেরেছি যে এই শেয়ারটা আমি কেন বাছাই করলাম। ইনসাইড বার নিয়ে আমি আপনাদেরকে 2টা উদাহরণ দিয়ে দেখাবো যে উদাহরণগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, ঠিক একই রকমের আরেকটা শেয়ার আছে যে বাচ্চা প্রসবের অপেক্ষায় আছে। কেডিএস, সরি, কেডিএস, কেডিএস অ্যাক্সেসরিজ। কেডিএস অ্যাক্সেসরিজে দেখেন আমি এখানে দেখেন সেম একই অবস্থা। ও ও ও একটা সাপোর্ট জোনের কাছে আছে, যেটা স্কয়ার নিটে ওখানে আছে। ও সাপোর্ট জোনের ওখানে আছে। ও একটা, এটা হচ্ছে মাদার ক্যান্ডেল, এটা হচ্ছে মা ক্যান্ডেল, আর এটা হচ্ছে বেবি ক্যান্ডেল। তাহলে আমাদের বেবি ক্যান্ডেলের মাথা কোথায়? বেবি ক্যান্ডেলের মাথা হচ্ছে ধরেন ৳৪৭.৮০। এটা হচ্ছে বেবি ক্যান্ডেলের মাথা, মানে ৳৪৭.৮০ ক্রস করলে আমরা এন্ট্রি দিব। আর আমাদের স্টপ লস হবে বেবি ক্যান্ডেলের গোড়া, মানে ৳৪৬। ৳৪৭.৪৮ এন্ট্রি দিব, ৳৪৬ আমাদের স্টপ লস হবে, মানে ৳2 হচ্ছে আমাদের ঝুঁকি। এখন দেখবো আমরা আমাদের প্রফিট কোথায়। আমাদের প্রফিট টার্গেট হবে এই স্ট্রাকচার। আমাদের প্রফিট টার্গেট হবে এই স্ট্রাকচার ৳৫৮। তার মানে আমরা ৪৮টায় ৳10, 1:5 রিস্ক রিওয়ার্ড রেশিও এই জায়গাতে। মার্কেট ঝুঁকিপূর্ণ মার্কেটে আমরা একটা চমৎকার এন্ট্রি পাচ্ছি। কেডিএস, তাহলে আমরা স্কয়ার নিট এবং কেডিএস এই 2টা শেয়ারে ইনসাইড বার ক্যান্ডেল ব্রেক আউটের একটা চমৎকার সেট পেলাম। এই সেটআপে আমরা কিভাবে ট্রেড করব? যখনই যদি প্রাইস এই বেবি ক্যান্ডেলের নিচে নেমে যায়, বাচ্চা মৃত ভূমিষ্ঠ হলো, মানে এই সেটআপ ভুল হয়ে গেল, এই সেটআপটা আর কার্যকর হলো না। প্রত্যেকটা অ্যানালাইসিসেরই একটা ইনভ্যালিডেশন পয়েন্ট থাকে। এটা ইনভ্যালিডেশন পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিলাম ৳৪৪ এরকম। আমাদের এন্ট্রি হচ্ছে ৳৪৮, ৳4 এরকম জায়গাতে এন্ট্রি। আপনারা রিস্ক রিওয়ার্ড রেশিওটা মিলাই দেখবেন, একটা চমৎকার রিস্ক রিওয়ার্ড রেশিও এই জায়গাতে আছে। এই শেয়ারটা আমাদের পছন্দে থাকলো। গোল্ডেন সান নিয়ে নতুন করে বলার কিছু নাই। এটা আমাদের একটা আইটেম। আমরা এটাতে ব্যবসা করেছি। আমি কিছু প্রফিট নিয়েছি গত সপ্তাহে। আমি আমার কাছে আরও অনেক বাল্ক পরিমাণ শেয়ার আছে। আমি আবার হয়তো এন্ট্রি দেব। এই শেয়ারটা আমার ধারণা মধ্যে কিছুই যায় আসে না। আমার ধারণা এই শেয়ারটা আপনার উপরের দিকে উঠবে। এই আপনার ৳14.50 উঠে একটা রিটেস্টে আসবে। রিটেস্টে আসলে পরে এন্ট্রি দিবেন। টার্গেট হচ্ছে ৳17 এরকম জায়গায়। 17 এই ৳17 টার্গেট আমাদের। এই জায়গাতে আমাদের টার্গেট। তো আপনারা ইচ্ছা করলে পারে যারা একটু অ্যাগ্রেসিভ তারা এন্ট্রি দিতে পারেন। আর যারা মনে করবেন যে না আমরা অ্যাগ্রেসিভ নিয়ে ট্রেড করব না, আমরা খুব সাবধানী, সেক্ষেত্রে আপনারা এখানে একটা রিটেস্টের অপেক্ষায় থাকেন। রিটেস্ট হলে পারে আপনারা এন্ট্রি দেন। এই শেয়ারটা ভালো হবে এবং এই শেয়ারটা আমি মনে করি এই জায়গাতে যে ভলিউম আছে, এই শেয়ারটা আমরা ৳১৯ এবং পরবর্তী পর্যায়ে ৳২৩-২৪ এরকম জায়গাতে ইনশাআল্লাহ দেখতে পাবো, যেহেতু মার্কেট ভালো হচ্ছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর এই ভলিউমগুলা ওরা অফলোড করতে পারেনি। এই যে ভলিউমগুলো দেখতে পাচ্ছেন, এই ভলিউমগুলো এই জায়গাতে কোথায় সরাইছে আমাকে বলেন তো? কোনো জায়গাতে সরিয়ে দিয়েছে? এই ভলিউমগুলা সরাতে পারেনি। সো এইটা একটা চমৎকার শেয়ার হতে যাচ্ছে। আইবিপি আমাদের পুরাতন শেয়ার। আইবিপিতে আমরা এন্ট্রি দিয়ে নিয়ে আসি। আইবিপি আশা করছি আপনারা, এই যে এই স্ট্রাকচারটা আমাদের এখন ঝামেলা করছে, এই স্ট্রাকচারটা ব্রেকআউট করে দেন। মোটামুটি ৳15.50 ব্রেক করলে শেয়ারটা আর ধরতে পারবেন না হয়তো। আমাদের টার্গেট শেয়ারটাতে ৳21। এই যে দেখতে পাচ্ছেন এই ভলিউম আপলোড হয়নি। বরং এখানে নতুন করে আবার বাই হয়েছে। তো আশা করি আমরা এই শেয়ারটাতে ৳21 পাবো। তবে ৳21 পাওয়ার আগে ওকে ৳15, ৳16 পার করতে হবে। আমরা আশা করি ৳16 পার করতে পারবে ইনশাআল্লাহ। শেয়ারটা দেখেন এই জায়গাতে, শেয়ারটা
মানে শেয়ারটা স্টপ লস পয়েন্ট 12 টাকা 80 পয়সা, এবং শেয়ারটা 14 টাকার উপরে থাকলে পারে খুব ভালো। 14 টাকার নিচে নেমে গেলে শেয়ারটা নিয়ে একটু ঝুঁকি ঝুঁকি ভাব চলে আসে। তো গত দিনকে 14 টাকার নিচে নামায় দিয়েছিল, আমি একটু ঘাবড়াই গিয়েছিলাম যে কাহিনী কি হয়েছে, 14 টাকার নিচে তো নামার কথা না শেয়ারটা। যাই হোক, শেষ পর্যন্ত ক্লোজ দিয়েছে, উপরে ওঠার চেষ্টা করেছিল, মার্কেট সাপোর্ট থাকলে হয়তো এটা উঠে যেত। তো আমি আগামী 1 সপ্তাহ, আপনারা বিভ্রান্ত হচ্ছেন, ট্রেড আওয়ারে আমি আপনাদেরকে আইটেম দিচ্ছি আর আপনারা বিভ্রান্ত হচ্ছেন, আপনারা পরে বলছেন এত আইটেম দিচ্ছেন কোনটা থেকে কোনটা নিব। আমি আগামী সপ্তাহে আর একটা আইটেমও দিব না আপনাদের, এই আইটেমগুলো নিয়ে আপনারা নড়াচড়া করবেন। আর প্রয়োজন হলে পরে, যদি একান্ত প্রয়োজন হয়, তাহলে আপনি আমাকে কল করতে পারবেন। আপনারা পেড মেম্বার, আপনাদের কল আমি ধরবো যদি আমি লাইনে থাকি বা কম্পিউটারের সামনে থাকি। তো আশা করি বোঝাতে পেরেছি আপনাদের সম্পূর্ণ বিষয়টা। ভালো থাকবেন। আমি আবারও সতর্কতা দিই, মার্কেট কিন্তু এই সপ্তাহে একটা অস্বাভাবিক আচরণ করতে পারে, মেবি কোনো একটা সেক্টরে মার্কেট ঢুকে যেতে পারে, লো পেড আপের কোনো সেক্টর, লাইফ সেক্টর বা মিউচুয়াল ফান্ড সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টর, যেগুলো নিয়ে আমরা আসলে ট্রেড করি না। আমার ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।